বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে গুলি করার আগে অমানবিক নির্যাতন করেছে পুলিশ। আলোকচিত্রের মাধ্যমে তা ফুটে উঠেছে স্পষ্টভাবে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এই আলোকচিত্র প্রদর্শন করেছেন ফটো সাংবাদিক আদর রহমান, যেগুলো দেখতে ঢল নামে সর্বস্তরের মানুষের। সবার দাবি আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যেন দেয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি। শুক্রবার বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের সময়কার আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পরপরেই ঢল নামে দর্শনার্থীদের। এসব আলোকচিত্র দেখতে আসেন আবু সাইদের পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি, শ্রমিক, দিনমজুর সহ উৎসুক জনতা। দর্শনার্থীরা বলছেন, এতদিন জানতেন আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন, কিন্তু তাকে গুলি করার আগে যে অমানবিক নির্যাতন করা হয়েছে তা জানতে পারলেন আলোকচিত্রগুলো দেখে। এগুলো দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। আবু সাইদ বাইরে ওদিনকে অনেক কষ্ট দিয়ে মারছে, যেমন এই জায়গা বাড়ি মারছে প্রথম, তারপরে অনেক অত্যাচার সহ্য কইরা লাস্টে দিয়ে আসে বীরের মতন মারা গেছে। এরকম ছাত্র যেন বাংলার বুকে আর না মারা যায় কেউ, আল্লাহর কাছে আশা করি। ঠিক আছে, খুব জুলুম করছে দুইটা দল, তাদের সাথে লড়াই, মানে একদিক দা পুলিশ, আরেক দিক হলো ছাত্রলীগের গুন্ডাটি। তো এরকম কোনো ঘটনা যেন আর জীবনে মানুষ না দেখে, এরকম আমরা নতুন একটা সরকার বাংলাদেশের মধ্যে চাই, যে আল্লাহ তারে ভালো মতন আর এসব দেখা যেন বুঝে। কিন্তু ছাত্র রাজপথে তারা যে কি কষ্ট করছে, সেদিন আমি রিক্সা চালাইছি আর দেখছি। আমি দুই ছাত্র করে মেডিকেলে লয়ে গেছি। আলোকচিত্র প্রদর্শনী, এই আলোকচিত্র প্রদর্শনীর অধিকাংশ ছবিতেই দেখবেন যে আবু সাইদ একটি টার্গেটেড পারসন, এবং তাকে টার্গেট করে দফায় দফায় তার উপর হামলা চালানো হয়েছে, এবং একটা পর্যায়ে তাকে সামনে আসলে তাকে অতর্কিতভাবে গুলি করে তাকে হত্যা করা হলো। তো আমরা চাই এটির একটি সুষ্ঠু এবং বিচার হোক। যারা আসলে তাকে টার্গেট করে এরকম একটি হত্যাযজ্ঞ ঘটালো, তাদের যথাযথ বিচার করা হোক। আবু সাইদের পরিবারের সদস্য, সহপাঠী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা বলছেন, একের পর এক লাঠি ও রডের আঘাত সহ্য করে আবু সাইদ বারবার পুলিশকে ন্যায্য দাবির কথাই বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ কোনো কিছুতেই কর্ণপাত না করায় হাত উঁচিয়ে বুক পেতে দেন তিনি। আর তখনই নৃশংসভাবে আবু সাইদের বুকে উপর্যুপরি গুলি করে পুলিশ। আমার দাবি এমন কিছুই না যে বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাংবাদিক ভাই, এদের কাছে আমার দাবি যে আমার সাইদ হত্যা মামলার আসামি অজ্ঞাতনামায় যে নামগুলো রয়েছে, এবং এই ভাইয়েরা সহযোগিতা করবে যে আরও অপরাধী যে আসামিগুলো রয়েছে, এবং এই হুকুমদাতা এবং মারা এবং অত্যাচার করা এই লোকগুলার নামগুলো যাতে আমরা ইনক্লুড করতে পারি। এত নির্মমতা, এত পাশবিকতা ছবিতে যা দেখা যাচ্ছে, তার থেকে বরং আমরা যারা সামনে থেকে যারা দেখেছি, যারা আমরা 16 জুলাই উপস্থিত থেকে ওই দিনের বিভীষিকা দেখেছি, আমাদের হারানোর বেদনা বা আমাদের যে অনুভূতি, সেটা আসলে অনেক বেশি। আলোকচিত্র দেখতে আসা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আবু সাইদের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চেহারা দেশ ও জাতির কাছে সুস্পষ্ট। তাদের বিরুদ্ধে হয়েছে মামলাও, কিন্তু এখনও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে না পারাটা উদ্বেগজনক। আবু সাইদ সেই পথটা সুগম করে দিয়ে গেছে, তার সেই চার মধ্যে দিয়ে যে কোনো অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তো আজকের এই যে সিরিজ অফ পিকচার্স, এগুলো শুধু ছবি নয়, এগুলো তারাই বুকে ধারণ করে যারা এগুলোকে সচক্ষে দেখেছেন, এখানে সে স্পটে ছিলেন। আমরা যারা পর্দায় দেখেছি, ফেসবুকে দেখেছি, আমরা যারা নিভৃতে কেঁদেছি, তারা জানি। এবং আমাদের একটাই দাবি, আবু সাইদ সহ প্রত্যেকজন, আমি সবাইকে শহীদ বলি, সে 6 বছর থেকে 35 বছর পর্যন্ত এই রেঞ্জের হয়তো বয়সটা হবে, যারাই জীবন দিয়েছেন, আবু সাইদ তাদের প্রতিকৃত ছিলেন একদম। সেই অন্যায়গুলো যেন সত্যি ভেসে যায়, এবং আমরা আবু সাইদ হত্যা সহ সমস্ত যে এই হত্যাকাণ্ডগুলো, আমরা এর বিচার চাই। পুলিশের গুলিতে আবু সাইদ খুন হওয়ার পরে তৎকালীন পুলিশের আইজি সহ 17 জনকে আসামি করে একটা মামলা করা হয়েছে, হত্যা মামলা। এখানে অনেকেই রয়েছেন অজ্ঞাতনামা আসামি হিসেবে, যাদেরকে পরবর্তীতে তদন্তকালে কিংবা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করা হবে।
কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে আসামিদেরকে চিহ্নিত করা হয়েছে সেই আসামিদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হইনি বা পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আমরা দাবি করি যে অবিলম্বে যারা সাঈদের খুনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। আলোকচিত্রী আদুর রহমান বলছেন, আবু সাঈদের হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনাকে সবার সামনে তুলে ধরতেই তার এই 350 ছবি প্রদর্শনীর মূল লক্ষ্য। আমি তো একজন ফটো সাংবাদিক, আমার পত্রিকা তো একটা ছবি ছাপা হয়েছে, কিন্তু এই ঘটনায় 16 তারিখের ঘটনায় আমি প্রায় 350 ছবি তুলেছি। এই জন্য আমি মনে করলাম যে সাঈদের আসলে মূল ঘটনাটা তো আসলে ওই বুক পেতে থাকার পর যে গুলিটা করা হয়েছে বা আবার বুলেট মারা হয়েছে, এই ছবিটাই আমরা ভাইরাল বা সবাই জানি। কিন্তু এর আগের বা পরের অনেক নেপথ্যের ঘটনা আছে। আমার প্রদর্শনীতে আসলে যে কেউ হয়তো বুঝতে পারবে যে সাঈদকে ওই মারার মানে বুক পেতে থাকার আগে তাকে পুলিশ বেধড়ক লাঠি পিটিয়েছে, 4-5 জন মিলে তাকে তার মাথা ফেটে দেওয়া হয়েছে। এই ধরনের আসলে কি এই প্রদর্শনীতে আমি আসলে মূলত মেসেজটা হচ্ছে কি, যারা মূল অপরাধী তাদেরই ইয়েটা আইডেন্টিফাইটা করে এখান থেকে বিচার হোক। আমি মনে করি যে 100 বছর পর যদি সাহিত্যকে নিয়ে গবেষণা করা হয়, আমার এই ছবিগুলোই সো এনাফ। 2 দিন ব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে 1 সেপ্টেম্বর। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।